2026-এ বিধানসভা ভোট, তার আগে তৃণমূলের সংগঠনে রদবদল। জঙ্গিপুর থেকে বহরমপুর 3 বিধায়ক সাংসদের কাঁধে গুরু দায়িত্ব। চেয়ারম্যান বদল হল বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলে। 2023 সালের নভেম্বরে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। 2025-এ তাঁকে সরিয়ে নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। আমাকে আবার ওনার সঙ্গে জড়িয়ে দিয়েছে যাতে সাংগঠনিক শক্তিশালী করা যায়, তার জন্য আমাকে জড়িয়ে দিয়েছে। আমি একসঙ্গে অমর ভাইকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে আমরা সংগঠন যাতে শক্তিশালী করা যায়, শক্তিশালী শ্রীবৃদ্ধি করা যায়, তার জন্য আমরা প্রচেষ্টা করব। জেলা সভাপতির দায়িত্বে অবশ্য বহাল থাকলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। আমি মনে করি এই জেলার প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের সমস্ত শাখা সংগঠনের কর্মী যারা আছেন, তারাই কিন্তু অরিজিনাল তৃণমূল কংগ্রেসের এই জেলার সভাপতি। 16ই মে রাজ্যের বেশ কিছু জেলায় তৃণমূলের সভাপতি চেয়ারম্যান পদে বদল ঘটেছে। ওই দিনই সন্ধ্যায় বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে নিয়ামত শেখ এবং অপূর্ব সরকারকে শুভেচ্ছাও জানান দলীয় কর্মীরা। পাশাপাশি জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছবিটা থাকলেও একই। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান এবং জঙ্গিপুর জেলা তৃণমূল চেয়ারম্যান জাকির হোসেন তাদের পদে বহাল থাকলেন। সাংগঠনিক জেলায় যেভাবে 2021 সালে আমরা যে ফলাফল করেছিলাম 9-9 আর কি, সেই 9-9 2026 আমরা করতে চাই। পার্টির একজন আনুগত্য কর্মী হয়ে থাকতে চাই এবং সবটাই আমার পার্টির প্রতি যেন আনুগত্য রেখে আমি চলব এবং সকলকে নিয়ে আমরা সংগঠনের কাজটা করব। আমরা চাই সকলকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাজকে তুলে ধরা এবং আমরা যে ভালো কাজ করছি সেটাকে তুলে ধরা এবং মানুষকে বোঝানো, এলাকায় যে অশান্তি না হয়, শান্তি যেন থাকে এলাকায়, এই আমাদের সবচেয়ে বড় কাজ হবে। আমরা পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন সকলকেই বলছি, অনুরোধ করছি, সকল মিলে আমরা আমাদের যারা নেতৃত্ব আছে সকল নেতৃত্বকে নিয়ে আমরা এলাকায় শান্তি বজায় থাকে তার একটা চেষ্টা করি। একদিকে ঐক্যবদ্ধ সংগঠনের লক্ষ্য তৃণমূল নেতৃত্বের, অন্যদিকে বহরমপুর মুর্শিদাবাদের অপূর্ব সরকারকে পদে রাখা হলেও সরানো হলো রবিউল আলম চৌধুরীকে। তৃণমূলের অন্দরে কলহ, জল্পনা রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।